সেকেন্ড দিনেই আমরা পৌঁছে গেছিলাম দীঘার জগন্নাথ দেবের মন্দিরে। আর মন্দিরের ভেতরে দেখো অপূর্বভাবে লাইটিং দিয়ে সাজানো ছিল। এই লাইটিংটা স্পেশালি ছিল 25 ডিসেম্বর আর 1 জানুয়ারির জন্য। আমরা 26 ডিসেম্বর ভিজিট করেছিলাম, কারণ 25 ডিসেম্বর ফার্স্ট ডেতে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম সকলে। আর এই মন্দিরটা কিন্তু ওল্ড দীঘায় অবস্থিত। আমরা যেহেতু নিউ দীঘায় ছিলাম, ডিস্টেন্সটা একটু বেশি ছিল, সেই জন্য ফার্স্ট দিন আর আসা হয়ে ওঠেনি। সেকেন্ড দিন আমরা এখানে ভিজিট করেছিলাম, আর সেকেন্ড দিন সন্ধ্যেবেলার দিকেই আমরা ভিজিট করেছিলাম, কারণ আমরা পুজো দেওয়ার সেরকম একটা প্ল্যান ছিল না, তাই জন্য আমরা সন্ধ্যেবেলার দিকে ভিজিট করেছিলাম। যারা সন্ধ্যেবেলা আসবে তারা কিন্তু পুজো দিতে পারবে না, যারা সকালবেলা ভিজিট করছো তারাই একমাত্র পুজো দিতে পারবে। সন্ধ্যেবেলা কোনো রকম কোনো পুজো দেওয়ার নিয়ম নেই, সকালবেলাতে পুজো দেওয়া যায়। আর সন্ধ্যেবেলা পুজোর প্রসাদ বিতরণ হয়, তোমরা পুজোর প্রসাদ পেতে পারো। দেখো আমি পুজোর প্রসাদ আনতে গিয়েছিলাম, এটা একটু লাইন দিয়ে পিছনের দিকে মন্দিরে যেতে হয়, তবেই তোমরা পুজোর প্রসাদটা পেয়ে যাবে। আর দেখো ওই ওপরে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা উঠছিল। কথিত আছে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা আর পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা নাকি দুটো উল্টো দিকে ওড়ে, কারণ পুরীর আলাদা একটা মাধুর্য আছে, সেটা আমরা সবাই জানি। আর দীঘার জগন্নাথ মন্দিরটাও কিন্তু খুব খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দরভাবে কাজ করা। সত্যি যে বা যারা এই কাজটা করেছে, মানে যে মিস্ত্রিরা এই কাজটা করেছে, সত্যি খুব সুন্দর কাজ করেছে, কারণ খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে প্রত্যেকটা কাজ সাজানো, আর দারুণ মন্দিরটাকে ডিজাইন করেছে খুব সুন্দরভাবে। তো দেখো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি, আর প্রসাদ নিয়ে আমাদের এমন একটা উল্টো লাইন দিয়ে বার করেছিল যে আমরা বেরোনোর রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। আর মন্দিরের এই সন্ধ্যেবেলার যে লাইটিংটা, এইটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল সত্যি। জানি না তোমাদের ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে দেখতে জাস্ট অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। কিন্তু নিচের মার্বেলটা এতটাই ঠান্ডা, এত মারাত্মক ঠান্ডা ছিল, মনে হচ্ছিল যেন বরফের ওপর দিয়ে হাঁটছি। পুরো মন্দিরটা আমি ঘুরে ফেলেছি। আর দেখো আমাকে প্রসাদ দিয়েছিল একটুখানি গজার একটা সাইডের ভাঙা আর একটুখানি প্যারা। অনেকেই দর্শনার্থী আছে, সবাইকে প্রসাদ দিতে হবে, তাই প্রসাদ মানে একটুখানিতেই সন্তুষ্ট। তাও আমাকে যে গজাটা দেওয়া হয়েছিল সেখান থেকে আমার দিদিভাই আবার ভাগ বসিয়ে ফেলেছে। মন্দিরের ভেতরে এবং বাইরের যে কাজগুলো ছিল পাথরের গায়ে, সেই কাজগুলো কিন্তু অপূর্ব ছিল। দেখো ওই ওপরে মন্দিরের ধ্বজা উঠছিল, আর এখানে আমি তোমাদের একটা অপূর্ব দৃশ্য দেখাবো, তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। দেখো মন্দিরের ধ্বজার ঠিক একদম উপরে চাঁদ দেখা যাচ্ছিল, একদম মাথায় চাঁদটা দেখাচ্ছিল। এই দৃশ্যটা যখন আমরা দেখতে পেয়েছিলাম, আমরা যখন ঘুরে ছবি তুলছিলাম, মানে সবাই পিছন দিকে ঘুরে গিয়েছিল, সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। দৃশ্যটা এত সুন্দর ছিল, দেখো পুরো মন্দিরটা আর একদম ধ্বজার মাথায় চাঁদ দেখা যাচ্ছিল। এখানে পদ্মপুকুর ছিল, পদ্মপুকুরে মানে অনেক গাছ আছে, কিন্তু শীতকালের জন্য সমস্তটাই শুকিয়ে গেছে। যখন এটা গরমকাল পড়বে, পদ্মগুলো ফুটবে, আশা করি আরও সুন্দর দেখতে লাগবে মন্দিরটা। এটা ছিল মন্দিরের সিংহদুয়ার। সিংহদুয়ার কিন্তু সন্ধেবেলা বন্ধ হয়ে গেছে। দেখো দুপাশে দুটো সিংহ ছিল, এই একজন আর এই একজন, সবাই সিংহকে একসাথে নিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিল। মন্দিরের ভিতরেই একটা শপ ছিল, তোমরা সেটা ভিজিট করতে পারো। সেখানে তোমরা জগন্নাথ দেবের অনেক ধরনের ছবি, মূর্তি, পুতুল বা চাবির রিং, এছাড়াও অনেক ধরনের শোপিস, ধূপ, ধুনো, ময়ূর পাখা, গোপী ড্রেস ইত্যাদি তোমরা ওখানে পেয়ে যাবে। মন্দিরের সমস্ত কিছুই ঠিক ছিল, তবে একটা পরিষেবা খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে মার্বেলের ওপর প্রচণ্ড ঠান্ডা, তার উপরে দর্শনার্থীরা পুরোপুরি বেরিয়ে যাওয়ার আগেই পুরো মার্বেলটা একদম জল দিয়ে ধুয়ে ফেলা হচ্ছিল। তবে দর্শনার্থীদের বেরোনোর একটু টাইম দেওয়া উচিত ছিল, কারণ ওরাও যদিও তাড়াহুড়ো করছিল পরিষ্কার করার জন্য। আমার সামনেই একজন এই জলের উপর দিয়ে পা দিয়ে ঠিকভাবে গেলেও যখন শুকনো জায়গায় পা দেয়, তখন পাটা স্লিপ করে গেছে এবং খুব জোরে পড়ে গিয়েছিল। দেখো ওই দূরে 4 জন মিলে একসাথে ক্লিন করছে, তবে এই জিনিসটা একটু দেরিতে করা উচিত ছিল। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হচ্ছে। ততক্ষণ সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।